বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ৩টে বাজতে ৫ মিনিট বাকি। সেই রাত্রির ১২টা থেকে বসেছি যখন ফেসবুকে লাইভ করছিলাম এই সবজিগুলো কাটতে। সব কমপ্লিট হলো ৩টের সময়। বেশি সময় লাগলো ১.৫ কেজি মটরশুঁটি ছাড়াতে, যেহেতু একা একাই করলাম। এবার কাজ হচ্ছে একে একে সব সবজি রান্নাঘরে নিয়ে আসার। আজকে আর একটু রেস্ট নিতে সময় পাইনি, আর ব্লগও এডিট করতে পারিনি। এখন থেকে রান্না করার চিন্তা ভাবনা করলাম এই কারণের জন্যই, কারণ ৪ কেজি মাছ ভাজতে অনেকটাই সময় চলে যাবে। আর এখন যদি আমি এগুলো সমস্ত গুছিয়ে রেখে একটু ঘুমাতে যাই, তাহলে সকালে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে। আর ওইদিকে যাওয়ার ব্যাপার আছে, তারপরেও তো শেষ নেই আমাদের, আবার তোমাদের দাদা ভাইয়ের ডিউটির ব্যাপার আছে। সব দিকটা ভেবে রাতের ঘুমটা আজকে পুরোপুরি উড়িয়েই ফেললাম। এদিকে দেখো, আমি কিন্তু অলরেডি কড়াই বসিয়ে ফেলেছি। যেহেতু মন থেকে ভালোবেসে খাবারগুলো তৈরি করি, তাই যখনই রান্না করতে যাই একবার প্রণাম করে তারপরে কিন্তু স্টার্ট করি। আমার মতন তোমরা কে কে এরকম করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। প্রথমেই আমার যেটা কাজ সেটা হচ্ছে কড়াইতে তেল দিলাম, এর জন্যই কারণ মাছগুলো আগে ভেজে ফেলবো। জানো তো বন্ধুরা, তেল রাখার জন্য যে বোতলটা আমি কিনেছি মেলা থেকে, একদমই ভালো হয়নি। কেন বলো তো বলছি, যখনই আমি ঢালতে যাই উপর থেকে চুয়ে চুয়ে গায়ে বেয়ে পড়ে। কিন্তু রেস্টুরেন্ট, তারপরে অনেকের বাড়িতেও আমি দেখেছি এই তেলের বোতলগুলো থাকে। যবে থেকে এনেছি তবে থেকেই তোমাদের দাদাভাই আমার উপরে বকবক করছে, নর্মাল তেলের বোতলই ভালো, এইসব কি দরকার ছিল আনার। আর এটাও সত্যি কথা, ওরকম গায়ের থেকে যদি বেয়ে বেয়ে তেল পড়ে একটা বিরক্ত ব্যাপার লাগে, যখন তেলটা ঢালতে যাবে হাতের মধ্যে চ্যাপচ্যাপ করে। যাই হোক, এদিকে আমি মাছ ভাজাটাকে ট্রান্সফার করে নিলাম এই কারণের জন্য, এদিকে মাছের ঝোলটা বসিয়ে ফেলবো। আর মাছের ঝোলটা যেহেতু ফুলকপি দিয়ে করব, প্রথমে একটু ফুলকপিগুলোকে এই বড় কড়াইতে ভেজে নেব। কড়াই দুটোরই যেহেতু ডান্ডি রয়েছে ধরার, সেই কারণে দেখো একভাবে দুজনকে দুপাশে ঠিকঠাক করে বসাতে পারিনি, বড় কড়াইয়ের মুখটা ওই পাশে দিতে হয়েছে। চলো এবার ঝটপট এদিকে আমি ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নিই, কারণ ফুলকপি থেকেও একটা কেমন যেন গন্ধ গন্ধ বেরায়, যেটা আমার ভালো লাগে না। ফুলকপি এর জন্য একটুখানি ভেজে নিলে ওই গন্ধটা চলে যায়, তাই একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়ে ফুলকপিগুলোকে তুলে রেখে দেবো। আমি জানি তোমরা সবাই জানো ফুলকপি দিয়ে কিভাবে কাতলা মাছ রান্না করতে হয়, তো আমি যেইভাবে প্রসেসিংয়ে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো, মাছের ঝোলটা ফুটে গেলে কিন্তু এর মধ্যে ঝপ করে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব। ফুটে গেলেই তারপরে ঝটপট নামিয়ে দেব। এই কড়াইতে আমি কি বসিয়েছি বলো তো, দেখে বুঝতে পারছো কি বসিয়েছি? এই কড়াইতে বসিয়েছি হচ্ছে বাঁধাকপির আলুগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। এদিকে দেখো, ফাইনালি কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট। আমি ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম গন্ধের জন্য, এবার নামিয়ে ফেলবো। প্রথমে গিয়ে আগে কড়াইটা আমি টেবিলে সুন্দর করে নামিয়ে দিয়ে আসি, তারপরে এদিকে হবে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি, চাল দিচ্ছি, আলু ভাজা, এবার বসাবো বাঁধাকপি। এটা হতে হতে আমি একটু ব্লগটা এডিট করার চেষ্টা করি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঢাকা দেবো তো তাহলে স্মেলটা থাকবে। হতে থাক। 12টা থেকে চলছে, শরীর আর দিচ্ছে না। এখন 5:30 বাজে, কোমরটা খুব যন্ত্রণা করছে। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে একটু শুলাম, দেখি এখন ব্লগটা এডিট করব। ছেলে ঘুমাচ্ছে। ওদিকে আমার শনটাও উঠে গেছে, আওয়াজ পেয়ে গেছি। এইদিকে দেখো, জানলা থেকে আলোর আগমন। বন্ধুরা, সেই 12টা থেকে শুরু করেছি সবজি কাটা, এখনো আমি আমার রান্না কমপ্লিট করে উঠতে পারিনি। ভাবা যায়? বাঁধাকপিটা না প্রচন্ড গ্যাস গলে গেছে, কিন্তু জল শুকাচ্ছে না। টেনে যাবে তো, ওইটুকু যেটুকু আছে টেনে যাবে। হ্যাঁ, না না না, এসে করো না।
যেহেতু দুটো গ্যাসই আমি এঙ্গেজ করে রেখে দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাদের দাদাভাইকে বললাম বাথরুম থেকে ঘুরে আসো, তারপরে এসে জিম থেকে এসে ওটস খায়, সেই ওটসটা সকালবেলা বানিয়ে রেখে দিয়ে যায়। চলো বন্ধুরা, আমার বাঁধাকপিও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি ভাতটা অনেকটা বলে ঝুড়িতে ঢেলে দিলাম। ঝুড়িতে মাঠটা গালা হয়ে গেলে একবারে বালতিতে তুলে নেব। ওদিকে বাইরে দেখছি বাঁশি বাজছে, ডাস্টবিনের যে ময়লা নেয় দাদাও চলে এসছে। চলো এদিকে ভাত তুলে দিলাম, আমি তুলে দিয়ে বালতির মধ্যে একবারে তুলে নিলাম। অনেক সবজি কেটেছি, অনেক নোংরা হয়েছিল, সব দাদাকে দিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। চলো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:10। আর এদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিট, শুধু জল আর পাতাটা নিয়ে আসতে হবে, ওটা আমাদের শেষ হয়ে গেছে, থাকে ঘরে। এদিকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, বাঁধাকপি, মাছের মাথা, মটরশুঁটি, গরম মশলা, ঘি দিয়ে, আর এদিকে ভাত। চলো সব রান্না ডান। মানে রেডি? হ্যাঁ রেডি। শরীরের কন্ডিশন খারাপ, তাও তো যাওয়া বন্ধ নেই। ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, যেতে নেই, রেস্ট নাও একটু। ঠান্ডাটাকেই তো বার করতে যাচ্ছি। ঠান্ডা লেগেছে তাও যাবে, জ্বর আসবে তাও যাবে, কি জ্বালা। জ্বরই সর্দি জল লেগেছে। তোমাদের জিমে আজকে প্রোগ্রাম? কি জানি, কালকে রবিবারে মনে হচ্ছে, সময় নেই যাওয়ার। হায় রে, ভাইরা বলছিল ট্রেনার, কিন্তু শরীরের কন্ডিশন খুব খারাপ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডিউটি করে না, আর ভালো লাগবে না, বুঝতে পারলে। ঘড়িতে 8:30 বাজে। এদিকে আমি ভাত সব রেডি করে নিয়েছি, এদিকে আমাদেরটাও রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে 2 পিস মাছ কাজের দিদিটার জন্য রেখেছি, আর বাঁধাকপিটা, আর এটা মা বাবাদের জন্য নিয়ে যাব। আর দেখো, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। চলো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইও 4 চাকা বের করে ফেলেছে, তো আগে আসতে পারিনি, উঠেছি 11:30টার সময়, তো সেই কারণের জন্য আগে আসতে পারিনি। তো চলো দেন এবার বেরাই, দুগ্গা দুগ্গা করে। পিটিশনা থাক ঘরে একা একা বসে, আর জল পাতা তোমাদের দাদা ভাই সব নিয়ে চলে এসেছে। ওই দেখো দিলে? হ্যাঁ এই যে দিচ্ছে, বিস্কুট নিয়েছি। এই তুই সর, ওকে খেতে দে, তোরা বাচ্চা বল। সেই চলো চলো চলো, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। বেরো। মন পাড়া থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো, ডাকবো ইশারায়। আমাদের দাদা মায়ের হয়ে গেছে, কি পচা শরীর, অল্পতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ আমার তো শীতকালে একবার ঠান্ডা লাগে না লাগাই ভালো। ডাকছিস নাকি? চলো, ভিডিও ছাড়া হয়নি, ভুলে গেছিলাম। দিয়েছো? চলো এখানে একটু সেলফি তুলে নিই, দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। চলো বন্ধুরা, আমরা এই গান্ধীজির এখানটাতে করলে বেশি ভালো হতো, চলে এলে তো। চলো বন্ধুরা, আমরা এখন রয়েছি হচ্ছে গান্ধী মোড়ে, ঠিক আছে। এইভাবে আমাদের ঘুরে ঘুরে দিতে গেলে সময়টা অনেকটাই চলে যায়। অনেকে বলো তো যে দিদি ভাই তোমার সাথে গিয়ে দেব, এই যে আমরা এই যে দৌড়ে দৌড়ে সব ঘুরে 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 খুঁজে খুঁজে দিয়ে কিভাবে যে স্পিডে তোমাদের দাদা ভাই বেরাতে হয় নিজের কর্মের জন্য, সেই কারণে এই দেখো এই যে এইগুলোতে দাঁড়াতে হচ্ছে, সব সিগন্যাল গুলোতে, এই হয়ে যাচ্ছে প্রবলেম। চলো, এখানে গান্ধী মোড় এলাকাতে একজনকে খাবার দেওয়া হলো। এবার যাব দেখি সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ওইদিকে। দাদা ভাই এই যে দেখো, এইখানে এই বাবাকে খেতে দিচ্ছে। আমরা তো হাসছি কেন বলো তো, আমরা খাবার দিতে বেরিয়েছি, কিন্তু বাট এখানে ফুচকা দেখে আর কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল ফুচকা দেখে। না না তুই খাবি না তো বাবা? চলো খেয়ে নি মন ভরে। কন্টেন্ট ক্রিয়েটারদের কোথাও শান্তি নেই। দেখো এখানে ফুচকা খাবে ছেলে, বাবা কন্টেন্ট করবে বলে দাঁড়িয়ে আছে।
সবাইকে দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছো সবাইকে? হ্যাঁ দিয়ে দিলাম। টিকিটটা কমপ্লিট। এবার চলো স্টেশনে চলে, চলো অনেক টাইম হয়ে গেল গো। হ্যাঁ চলো। ও বাবা, বাবা, ও বাবা, ভাত খাবা? ভাত খাবা? হ্যাঁ, মাছ ভাত আছে, খাবা? মাছ ভাত খাবা? চোখে দেখো না, তুমি চোখে দেখো না, চোখে দেখো না। বলছি মাছ ভাত খাবে বাবা? মাছ ভাত খাবা? পাতা আছে, পাতাতে বসে খাবে মাছ ভাত? পাতা আছে, পাতা পাতা বসে খাবে? খাবে? আছে আমার কাছে পাতা। হ্যাঁ হ্যাঁ ওইখানটা বসে চলো, পরিষ্কার জায়গাতে বসে খাবে। চলো চলো, ওই জায়গাটা, চলো, ওই চলো। জায়গাটা। এইখানটা বসো, এইখানটা পরিষ্কার আছে, এইখানটা বসো। হ্যাঁ বসো বসো বসো, এইখানটা বসো, খাই দিই। হ্যাঁ বাবা, এইখানটা বসো, এর উপরে বসো, এদিকে মুখ করে বসো। এইখানে দিয়ে দাও। ননেশ্বর, চলো এইখানে তোমার চলো। এই দেখো, জলের বোতল কি করলা? হ্যাঁ, দিয়েছো? দিলাম তো, আবার ঢুকিয়ে দিয়েছি মনে হয় নাকি? ঠিক আছে, দাও আরেকটা। নাও। চলো। দেখেছো কত তাড়াহুড়া করতে হয়? ওফো। এবার না আমার ভালো লাগছে না, এবার তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ, তোর ভাল লাগছে না, তুই ঘরে গিয়ে রেস্ট নিবি, তোর বাবা গিয়ে এখন নিজের কর্মে বেরাবে। স্নান করবো, এই করবো, করতে চলে যাবো। বাবা সত্যি তোর তো খুব ব্যাপারে। চলে এসেছি স্টেশনে খাবার দেওয়া হলো এক মাকে, এখনো অনেককে দেওয়া বাকি আছে। কোথায় উনি বলছিল নাকি? হুম। চলো বন্ধুরা, এখানে সবাইকে, মাকে আর এই ছোটদেরকে খাবার দিয়েছি, বাবাকে দিয়েছি। ভালো হয়েছে তো বাবা রান্না? হ্যাঁ বন্ধুরা, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন 4টের সময় ঢুকে যাই বাড়িতে, আজকে 4:30 বাজে। এই দেখো তোমাদের দাদা ভাই কিভাবে খাচ্ছে। এই খাওয়া দাওয়া করে ডিউটি। বন্ধুদের মিথ্যা কথাটা বলে দিলে বলো কেন? 4:30 বাজে, বন্ধুরা কি করে বুঝবে? তোমার তো ভিডিও দেখছে। এই দেখো ইয়েস, 4:25 বাজে। আমরা কোনো মিথ্যা কথা বলিনি। তো যাই হোক, আমার বন্ধুরা বিশ্বাস করে আমাকে যথেষ্ট পরিমাণে। আরে তোমার নেগেটিভ বন্ধুরাও তো আছে, তাদের উদ্দেশ্যে তো বললাম। আর তোমার দাদা ভাই খুব শরীর খারাপ। আরেকটা, আমরাও তাই খাই। আজকে যে অসহায়, জানি। সরি আবার সেই অসহায় বলছি। আশ্রয়হীন আমি দেখিয়েছি আচ্ছা, যে আমাদের খাবার আলাদা রেখেছি, দিদির জন্য রেখেছি, কাজের দিদির জন্য হুম। সব দেখিয়েছি। তো যাই হোক, চলো এখন আমি কিটি শোনাও আমার না খেয়ে রয়েছে। আমরা তো 4:30 পর্যন্ত না খেয়ে যেমন তেমন, কিন্তু আমার মেয়েটাও না খেয়ে থাকে। ওকে যে ভাত মেখে রেখে দিয়েছে, ও খাবে না। বাঁধাকপিটাও হেভি হয়েছে। ভালো আছে? কড়াইশুটি মাছের মাথা আমি পড়েছে না? এমনিতে শুনে নিয়েছি, আশ্রয়হীন মা বাবারা বলে দিয়েছে আমাকে যে আজকে রান্না ভালো হয়েছে। আর একটু শুনলাম পতিদেবের মুখে, আরো বেশি ভালো লাগলো। তো চলো, তো দাদাভাইয়ের এখানেই এন্ড নয়। এই খাবে, খেয়ে আবার প্যারাসিটামল মারবে। যখন গেছিল তখনও প্যারাসিটামল খেয়ে গেছিল, তারপরে বেরাবে। ঠান্ডাটা লেগে গেছে গো খুব পরিমাণে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করিয়ে নি, আবার পরে দেখা হবে। তোমাদেরকে আমি বলি না যে যেদিন খাবার দিতে যায় সেদিন অনেকটাই চাপ থাকে। কারণ হচ্ছে দেখো, তোমাদের দাদাভাই খেলো, এখন কর্মে বেরিয়ে যাবে। কিটি সোনাকে আমি খাওয়ালাম, এখন আর খেতে ইচ্ছা করছে না। দেখলে তো ফুচকা খেলাম, ওর জন্য পেটে জায়গা নেই। ছেলেও এখন স্নান করতে ঢুকেছে, স্নান করেই পড়তে বেরিয়ে যাবে, ও খাবে না। সন্ধ্যাবেলা একটু ভারী কিছু টিফিন করে নেব। আর কাজ শেষ হয়নি কেন দেখাই তোমাদের। দেখো আমার স্ট্রিট ডগ যেগুলো বাচ্চা দিয়েছে সেগুলো, তারপরে যে কুচিটা আমার ছোট্ট ঝিনুক আছে ওর জন্য, আর ছেড়ে 2-3টে কুকুর। এবার সবাইকে তো দিতে হয়, যখন দিতে হয় তো একজনকে দেবো, দুজনকে দেবো না, এটা করলে তো হয় না। এর জন্য এখানে গামলাতে ভাত নিলাম মেখে, মাথা টাথা দিয়ে সুন্দর করে। আর এখানে দেখো 1 হাঁড়ি করা আছে, এটা হচ্ছে রাতের জন্য, এটা রাতে দেবো। এই খেয়ে রাতে আবার আজকে খাওয়াটা চাপ, কারণ আমি খাবার দিয়ে দিই, তোমার দাদাভাই বেরিয়ে যায় তখনই, দেখেছো। কিন্তু কি করা যাবে, সবার আজকে লেট আমাদের। মানে মা আবার রোজ স্ট্রিট ডগগুলোকে খেতে দিতে গেছে। এই যে, আর এই যে কিটি কুটু হয়ে গেছে। এই ঝিনুক, পড়বে রে আমার, একটু পাগলা আছি।
চলে এসো। ঠিক আছে। কে যেভাবে কামড়ালো ওইটা এই যে কালো সাদাটা এসে চলে গেল বাচ্চা। ও পালিয়ে আয় আয় দিদি আয়। দিদি জিমি এইখানে দেবেন না মা, হ্যাঁ এই জায়গাটাতে দেবেন। কোথায়? না না ওখানে দেবো না। এই রে এই ঝিনুকটা না খুব বদমাশ রে, দেখ। ওর পেট কিন্তু ভরে গেছে। নে আয় 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 চিমিকে দাও। দিদি আয়। ঘুড়িটা ওখানে লেগেছিল, ওখানে ছাড়াচ্ছে না, ঝ্যাঁট করে বললাম ওইখান দিয়ে উঠে একদম পিছনে লাগলো কি জোরে। তুইও পড়ে গেছিলি? আওয়াজ পেলাম যে পড়ে পায়ের গেছিস। মধ্যে রডটা পড়লো না এইখানটায়। কোন রডটা ওটা? ওই যে পিছন ওই লাস্টটা আমাদের এইদিকে লাস্টের দিকটা, ওইদিকে লাস্টের দিকটা উঠেছিল রড, লম্বা রড, ওই রড দেয়ালের সাথে গাঁথা ছিল না? হ্যাঁ ভেঙে গেছে ওটা? হ্যাঁ। ওইটা নিয়ে পড়ে যে বাইরে পড়ে আরে, গেছে। ওটা লকটা ভেঙে গেছে, লকটা। কি বিপদ বলতো, একটা ঘটি দিয়েছিলি তুই, হ্যাঁ? আরে তারপরে লাগলো এখানে, একদম রডটা পড়লো পায়ের মধ্যে, হাঁটুটা পুড়ে গেল। কি অবস্থা তোর, পড়া আছে তুই মানে খেলিও না আরে, ভাত। একটা পেঁয়াজে লাগাচ্ছিলাম ওই কাটাকুটি, একটা ঘুড়ি দেখছি আমাদের এখানে উড়াচ্ছে, ওটা পেঁয়াজে লাগানোর জন্য আমি ঘুড়িটা উড়াচ্ছিলাম, কাটাকুটি খেলো বলে। যা পড়তে চলে যা। হ্যাঁ আসছি, হ্যাঁ। হ্যাঁ, বাবা তো চলে গেছে, হুম আমি একটু ঘুমাবো, কিন্তু হুম যদি ঘুমিয়ে যাই না আমাকে ডেকে দিবি কিন্তু, হ্যাঁ দেরি করবি না, কারণ তার ভিডিও পোস্ট করতে পারবো না। ঠিক আছে, আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে